বর্ষবরণের নানা প্রস্তুতির খবর জানাতে এই মুহূর্তে বরিশাল থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী আল আমিন। আল আমিন, সারা দেশ জুড়ে নতুন বাংলা বছরকে বরণ করতে নানা ধরনের আয়োজন রাখা হয়েছে। সেক্ষেত্রে বরিশালে কি ধরনের আয়োজন রাখা হয়েছে, আগামীকালের জন্য কি কি প্রস্তুতি হয়েছে? জি, সব প্রস্তুতি শেষ। এখন কিন্তু আসলে বাংলা বর্ষবরণ উদযাপনের পালা। সেক্ষেত্রে কিন্তু বরিশাল বিএম স্কুল মাঠে এই মুহূর্তে কিন্তু আসলে শিশু কিশোর যারা রয়েছে তারা কিন্তু কবিতা আবৃত্তি করছেন। এখানে কিন্তু এক প্রকার উৎসব ছড়িয়ে পড়েছে। এখানে যারা আসছেন, অভিভাবকদের সাথে শিক্ষার্থীরা এসেছেন, তারা কিন্তু এখানে কবিতা আবৃত্তি করছেন, গান করছেন। আগামীকাল সকালে কিন্তু আসলে এই বাংলা বর্ষবরণকে কেন্দ্র করে এখানে উদীচী এবং বরিশাল নাটকের আয়োজনে কিন্তু প্রভাতী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানকে সামনে রেখেই কিন্তু আজকের এই যে প্রশিক্ষণ যে কর্মশালাটি রয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত চলছে। এটি কিন্তু সন্ধ্যার পরে শুরু হয়েছে। এখানে আপনি যদি দেখেন যে আসলে সব বয়সের মানুষ কিন্তু এখানে ভিড় করেছেন। বিশেষ করে শিশু কিশোর যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন। বিশেষ করে এরা কিন্তু অনেকেই চারুকলা এবং উদীচীর শিক্ষার্থীও এখানে রয়েছেন। তারা কিন্তু কবিতা আবৃত্তি করছেন। পাশাপাশি এর আগে আমরা দেখেছি এখানে সঙ্গীত পরিবেশন করা হয়েছে এবং সঙ্গীত পরিবেশনের পাশাপাশি নাটক যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের যে আয়োজন করা হয়েছে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানেরও কিন্তু অংশ হিসেবে এখানে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে এবং তারা কিন্তু সেগুলো পর্যায়ক্রমে করবেন। এখানে অভিভাবকরা রয়েছেন, তারা তাদের শিক্ষার্থীদের দিয়ে যারা চারুকলা উদীচীতে আছেন তাদেরকে নিয়ে কিন্তু এখানে এসেছেন। এর পাশাপাশি যে বিষয়টি হচ্ছে যে এখানে যারা আসছেন তারা কিন্তু এই বাংলা নববর্ষকে কেন্দ্র করে বিভিন্ন যে রং বেরঙের যে পোশাক সেটি কিন্তু আসলে নিয়ে এসেছেন। অনেকেই আমরা দেখেছি যে মার্কেট থেকে কিন্তু তারা শিশুদের জন্য বিভিন্ন ঢোল তবলা যে রঙিন যে পোশাকগুলো রয়েছে সেগুলো কিন্তু কিনে এনেছেন এবং সেই সাথে কিন্তু তারা, আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু এক প্রকার মিলন মেলার সৃষ্টি হয়েছে। সেই মিলন মেলার যে চিত্রটি যদি আমরা দেখাই, যে এই যে শিশুরা রিহার্সাল করছে সেটি দেখার জন্য কিন্তু ইতিমধ্যে এই মাঠটিতে কিন্তু আসলে মানুষের ভিড় জমেছে। এখানে কিন্তু শুধু অভিভাবকরাই নয়, এর পাশাপাশি কিন্তু যারা অন্যান্য জায়গার যারা রয়েছেন, বাইরে যারা রয়েছেন, তারাও কিন্তু দেখতে আসছেন। যে কর্মসূচিগুলো দেওয়া হয়েছে, এখানে কিন্তু সকাল 6:30টায় প্রভাতী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বরিশাল নাটক এবং উদীচীর আয়োজনে। এরপরেই কিন্তু রয়েছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান। এরপরে সকাল 8টায় কিন্তু আনুষ্ঠানিকভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে। এরপরে রাখি এবং ঢাকঢোল বাজিয়ে কিন্তু এখানে যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রার অনুষ্ঠিত হবে এবং শোভাযাত্রার আয়োজন করেছে চারুকলা। সেই ক্ষেত্রে চারুকলার আয়োজনে শোভাযাত্রা দেখছি বা রিহার্সেল দেখছি। সেক্ষেত্রে সার্বিক নিরাপত্তা জোরদারে কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে? জি দেখুন, এখানে কিন্তু সকালবেলা প্রভাতী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এর পাশেই কিন্তু মাঠে আয়োজন করা হয়েছে 3 দিন ব্যাপী বৈশাখী মেলার। সেই হিসেবে কিন্তু বরিশালের যে পুলিশ প্রশাসন রয়েছে এবং র্যাবের পক্ষ থেকে কিন্তু 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মানুষের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা চিন্তা করে কিন্তু সাদা পোশাকে পুলিশ থাকবে, এমনটি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। সব মিলিয়ে কিন্তু তারা বলছেন একটি সুন্দর একটি বর্ষবরণ উপহার দেবে আইন শৃঙ্খলা বাহিনী এবং সেক্ষেত্রে তারা সজাগ রয়েছে। সব মিলিয়ে কিন্তু এক প্রকার উৎসবের আমেজ চলছে এই বরিশাল বিএম স্কুল মাঠে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন।